গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের জবাব জাতিসংঘকে দিতে হবে মন্তব্য করে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র ঘোষণার দাবিও জানানো হয়। ইসরায়েলের পণ্য বর্জন ও দেশটিকে এক ঘরে রাখার দাবি জানান রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজকেরা। গাজা গণহত্যা বন্ধের দাবিতে লাখো জনতা স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার রাজপথ। শাকির আব্দানের রিপোর্ট। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। সময়ের সাথে সাথে জনতার ঢেউ আসতে পড়ে আশপাশের এলাকায়। ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। বিকেল 3:15টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। দেখানো হয় ফিলিস্তিনে ইসরায়েলি নির্মমতার প্রামাণ্যচিত্র। আয়োজকদের পাশাপাশি মূল মঞ্চে ছিলেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। এরপর গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করা হয়। মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের মোনাজাতের মধ্য দিয়ে বিকেল 4টার দিকে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। শাকির আব্দান, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।